জগদ্ধার থেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে স্বয়ংবর মুখোমুখি হলো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গার সংকল্পদের বাড়ির সামনে যায় ছদ্মবেশ নিয়ে। গিয়ে কৌশিকীকে ফোন করে। তারপরে কৌশিকী বলে ওঠে, হ্যাঁ দুর্গা, তুই কোথায় আছিস? তখন দুর্গা বলে, হ্যাঁ কৌশিকী, আমি না কাকুন্দির বাড়ির পাশে আছি, বুঝতে পেরেছিস? আমি না চলে এসেছি। আর আমি ওই গুবলু বুড়োকে দিয়ে কিন্তু সব বাজার করিয়ে রেখেছি। তখন কৌশিকী এই কথা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, দুর্গা, তুই সব বাজার করিয়ে রেখেছিস? কি বলছিস, কখন? তখন দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নামও দুর্গা, বুঝতে পেরেছিস? আমি না মাছ, তরি-তরকারি সবকিছু আমি এনে রেখেছি গুবলু বুড়োকে দিয়ে। তখন কৌশিকী বলে, অনেক ধন্যবাদ রে দুর্গা, অনেক ধন্যবাদ। তখন দুর্গা বলে, আমি আসছি তো। আমি না তোর হাতে হাতে হাত লাগিয়ে দেব, বুঝতে পেরেছিস? একসঙ্গে কাজ করে দেব। তুই রান্না করবি আর তোর সাথে হেল্পিং হ্যান্ড হবো আমি। তখন এই কথাতে কৌশিকী বলে, কি বলছিস তুই? তোকে দেখে ফেলবে তো? তখন দুর্গা বলে, তাতে কি হয়েছে? কাকন্দি তো আমাকে চিনেই, আর তুই তো আমাকে চিনিসই। তখন কৌশিকী বলে, আরে সংকল্প দেখে ফেলবে তো। তারপরেই মুখার্জি পরিবার থেকে সবাই তত্ত্ব নিয়ে আসবে। তখন তো তোকে দেখে চিনে ফেলবে। তখন দুর্গা বলে, না বস, আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পেরেছো গুরু? আমি না কাজের মাসির ছদ্মবেশ নিয়ে আসছি। তখন এই কথা শুনে কৌশিকী বলে, কি বলছিস তুই দুর্গা? কাজের মাসির তুই ছদ্মবেশ নিবি? তখন দুর্গা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, বুঝতে পেরেছিস? তুই না ভাবিস না। এই বলেই দুর্গা ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে কৌশিকী আর দেবু রান্নাঘরে আসে। রান্নাঘরে এসে সব বাজার দেখে কৌশিকী পুরো অবাক হয়ে যায় আর বলে, এত সব বাজার! এ তো একটা মাছও কাটা নয়। এখন কি করব দেবু? এ তো সময়ও নেই। এতগুলো মাছ কি করে কাটবো? তখন দেবু বলে, আচ্ছা বড়দি, আমি বরং সবকিছু গিয়ে কেটে কুটে আনি। তখন কৌশিকী বলে, বাজারটা তো অনেকটা দূরে দেবু। এগুলো কেটে আনতে গেলে তোমার অনেক সময় পেরিয়ে যাবে। এখন আমি কি করব বলো তো? তখন দেবু বলতে থাকে, সেটাই তো, এখন তাহলে কি করা যাবে? তখন দুর্গা চলে আসে। এসে বলতে থাকে, শুনুন, আপনার না এত চিন্তা করতে হবে না, সবকিছু আমি করে দেব। আপনি শুধু রান্নাটা বসান। তখন কৌশিকী বলে, কে? কে তুমি? তখন দুর্গা নিজের ঘোমটাটা সরিয়ে বলে, কৌশিকী, আমি কাজের মাসি রে, কাজের মাসি। এসব কাজ না আমি করে দেব। কাটাকুটি, মাছ কাটা সবকিছু। তখন কৌশিকী বলে, তুই মাছ কাটবি? কি বলিস দুর্গা? তখন দুর্গা বলে, হ্যাঁ রে, আমি মাছ কাটবো। আমি মাছ কাটতে পারি তো। আমি না সব কাজ করে দেব। তখনই কথার আওয়াজ পেয়েই সাথে সাথে দুর্গার ঘোমটা দিয়ে ফেলে। তারপরে সেখানে মেহেন্দিরা সবাই চলে আসে। এসেই বলতে থাকে, বড়দি, সব তত্ত্বগুলো না আমরা নিয়ে চলে এসেছি। তখন সংকল্প বলে, চলুন চলুন, আপনারা দেখবেন, এই যে আমার শাশুড়ি মা। তারপরে সবাই এসে খুব খুশি হয়। ওইদিকে মেহেন্দি বলে, বড়দি, আপনি কি ম্যাজিক জানেন নাকি? না হলে আপনি মাছ কাটবেন কখন? তরি তরকারি তো একটাও কাটা নেই। আপনি কখন কাটবেন আর কখন রান্না করবেন? তখনই দুর্গা বলে ওঠে, আমি আমি করব সবকিছুর সাথে সাথে। আমি সবকিছু করে দেব। আমি এখানে সব রকমের ভাজার, সব সবজি কাটা, মাছ কাটা সবকিছু আমি করে দেব। তখন এই কথাতে মেহেন্দি বলতে থাকে, তুমি কে? তুমি আবার কে? তখন দুর্গা বলে, আমি রাশিয়া গো, আমি রাশিয়া। তখন কৌশিকী বলে, ওই যে ডেকোরেটরে ফোন করেছিলাম, ওকে পাঠিয়েছে তো। আমার সঙ্গে ওই কাজ করে দেবে। তোরা চিন্তা করিস না। তখন পৃথা বলে, মানিমণি, আমি একটু কাজ করে দেই না? তখন মেহেন্দি বলে, আসলে বড়দি, আমি না কাজ করে দিতাম, হেল্প করে দিতাম। কিন্তু কি করব বলুন তো? এই যে হাতের নেলগুলো না কালকে আর্ট করিয়েছি। আর তাছাড়া আমি তো রান্না-বান্না কিছুই করতে পারি না। আপনি তো জানেন, কাজকর্ম কিছুই করতে পারি না। তাহলে কি করব বলুন তো? তখন কৌশিকী বলে, তোমার না কিছু করতে হবে না মেহেন্দি। সংকল্প, ওদেরকে নিয়ে যাও। তখন সানভি বলে, আচ্ছা বড়দি, আমি বরং কাকনকে সাজিয়ে দেই, তাই তো? তখন কৌশিকী বলে, হ্যাঁ, আমি না কিছু শাড়ি আর অর্নামেন্টস এনেছি। সেগুলো তুই সাইড করে রেখে তারপর কাকনকে সাজিয়ে দে যা। তখন সানভি বলে, ঠিক আছে বড়দি। সব তত্ত্ব আমরা নিয়ে এসেছি। কিছু তত্ত্ব আবার আসছে। তারপরে কৌশিকী বলে, ঠিক আছে। তখনই মেহেন্দি চলে যেতে লাগলে মেহেন্দি ফিরে আবার এসে বলতে থাকে, আচ্ছা রাসিয়া, দেখি তো তুমি কেমন একা হাতে সবকিছু করতে পারো। তখনই দুর্গা সব একসাথে বসে নিয়ে বসেই একসঙ্গে এক হাতে তাড়াতাড়ি করে সব ম্যাজিকের মতো করে কেটে ফেলে। যা দেখে অবাক হয়ে যায় সবাই। আর হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে কাটা শেষ হলে মাছ কাটা দেখেই অবাক হয়ে মেহেন্দি বলে, বাহ বাহ, এত কাজ কি করে করলে? তখন দেবু বলে, এ তো দেখছি দশভুজা। তখন কৌশিকী বলে ওঠে, হ্যাঁ, ও তো দশভুজাই। তারপরে মেহেন্দি বলে, এতগুলো কাজ তুমি এভাবে করে ফেললে? তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ, আমি তো এসব কাজই করি। আপনি জানেন না? আমি এসব কাজই করি। বুঝতে পেরেছেন? তখন সানভি বলে, তারপরেও তুমি ম্যাজিকের মতো একা হাতে এতগুলো কাজ করে ফেললে? তখন সবাই মিলে সেখান থেকে চলে যায়। তারপরে দুর্গা ঘোমটাটা সরিয়ে বলতে থাকে, ওই ছামাক ছাড়লোকে না
এমন মজা দেখাবো শুধুমাত্র মুখার্জি বাড়িতে আমি একবার যাই। ওকে দিয়ে যদি আমি সব কাজ না করিয়েছি না, আমার নামও দুর্গা না। তখন কৌশিক বলে, "আচ্ছা হয়েছে, হয়েছে। এবার ঘোমটাটা টান তো। কেউ আসলে আবার দেখে ফেলবে।" তখন দুর্গা বলে, "আচ্ছা ঠিক আছে। এবার তো তুই রান্নাটা শুরু কর।" তারপরে কৌশিকী রান্না করতে থাকে। ওইদিকে দেখা যাবে উৎসব স্বয়ম্ভুকে ফোন করে। তখন স্বয়ম্ভু ফোন ধরলেই উৎসব বলতে থাকে, "আচ্ছা কি থেকে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না।" তখন স্বয়ম্ভু বলতে থাকে, "কেন কি হয়েছে?" তখন উৎসব বলে, "আচ্ছা ডক্টর শ্রীমতী সেন উম কাস্টডিতে আছে?" তখন স্বয়ম্ভু বলে, "হ্যাঁ।" তারপরেই উৎসব বলে, "কাকনের বিয়ে হয়ে গেছে?" তখন স্বয়ম্ভু বলে, "হ্যাঁ, তো কি হয়েছে?" তারপরেই উৎসব বলে, "তাহলে এখানে কার নামে সবকিছু দানপত্র করা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। বোর্ড অফ ডিরেক্টর এর মিটিং হবে। সবকিছু লিখিত করা হবে। কাকে এই সম্পত্তি ট্রান্সফার করা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না।" তখন স্বয়ম্ভু বলতে থাকে, "হ্যাঁ, আমিও শুনেছি। কিন্তু কার নামে হচ্ছে সেটা জানি না।" তখন সে বলে, "তুই মিথ্যে কথা বলছিস। বড়দির সঙ্গে তোর সব নিয়ে কথা হয়। এসব সবকিছু তুই জানিস। তোকে কিছু না জানিয়ে বড়দি কিছু করে না। বুঝতে পেরেছিস? আমি তো কর্মচারীর মতো। আমাকে তো বাড়ির চাকরের মতো রাখা হয়। কিন্তু তুই তো সেটা নয়।" তখন স্বয়ম্ভু বলে, "ভুল ভাবছিস তুই। তোকেও না ভাইয়ের মতোই দেখা হয়। তোর মন নিচু।" তখন উৎসব বলে, "শোন, তোর কাছ থেকে না আমি কোন রকম কোন জ্ঞান নিতে চাই না। বুঝতে পেরেছিস?" তখন স্বয়ম্ভু বলে, "তাহলে? তাহলে কেন ফোন করেছিস বল?" তখন উৎসব বলে, "দেখ, কার নামে দানপত্র করা হচ্ছে সেটা কিন্তু আমি জানি না। কিন্তু এই সবকিছুর পেছনে যদি তুই থেকে থাকিস বা জগদ্ধাত্রী থেকে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না।" তখন স্বয়ম্ভু বলে, "শোন, তোর এইসব চিন্তা ভাবনা না তুই তোর কাছে রাখ। আমার এসবের কোনো কিছুর দরকার নেই।" তারপরে রেগে গিয়ে স্বয়ম্ভু ফোন রেখে দেয়। তখন উৎসব দাঁড়িয়ে রাগ করতে থাকে। তখনই দেখা যাবে মেহেন্দি আসে। এসে বলতে থাকে, "উৎসব, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, ভিতরে তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে।" তখন সে বলে, "তাতে আমি কি করব? কি করব আমি মেহেন্দি? আমার না ভালো লাগছে না।" ওইদিকে বোর্ড অফ ডিরেক্টর এর মিটিং ডাকা হয়েছে। আর সম্পত্তি, পুরো সম্পত্তি কাকে দেওয়া হচ্ছে সেটাও জানতে পারছি না। আমার মনে হচ্ছে আমাদের আড়ালে কেউ একজন আছে। কেউ একজন আছে। না হলে কই আমার নামে নয়, তোমার নামে নয়, তারপর পিতা না, কাকর না, কারো নামেই তো এই সম্পত্তি ট্রান্সফার করা হচ্ছে না। তাহলে কাকে দেওয়া হচ্ছে? আমার মনে হচ্ছে আড়ালে কেউ আছে। হয় সেটা স্বয়ম্ভু হতে পারে, না হলে জগদ্ধাত্রী হতে পারে। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। তখন মেহেন্দি বলে, "উৎসব, তুমি এত কেন চিন্তা করছো? আমি আছি তো। সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে সব ব্যবস্থা আমি করে নেব।" তখন উৎসব বলতে থাকে, "তুমি কি ব্যবস্থা করবে মেহেন্দি? কি করবে তুমি?" তখন মেহেন্দি বলে, "আমি তোমাকে বুঝিয়ে বলব তো সবটা। চলো, তার আগে ভিতরে ওই যে বৌভাতের নামে যে সার্কাসটা হচ্ছে সেটা দেখি। চলো, ভাত কাপড়ের নামে যে সার্কাস হবে।" তখন উৎসব বলে, "আমার না ভালো লাগছে না মেহেন্দি। তুমি কি করে এত কিছু বলছো কে জানে? আর কি দেখবো আমি বলো তো? কি দেখবো?" তখন মেহেন্দি বলে, "দেখবে না? যেখানে শাশুড়ি সবকিছুর রেডি করে দেয়। সেখানে শাশুড়ি মা কাস্টাডিতে রয়েছে। আর এখানে বরের শাশুড়ি, বরের শাশুড়ি কিনা সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে। এটা একটা সার্কাস না? চলো, আর তুমি চিন্তা করো না। এবার মেহেন্দি শেষ খেলাটা খেলবে। আর এই শেষ খেলাটায় তো মেহেন্দি জিতবে। তুমি চিন্তা করো না। চলো, সবকিছু ব্যবস্থা করা আছে।" এই বলে উৎসবকে নিয়ে ভিতরে চলে যায় মেহেন্দি। তারপর দেখা যাবে কাকনের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যায়। তখন সংকল্প ভাত কাপড়ের দায়িত্ব নিলে কাকনের চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন কৌশিকী বলে, "কাকন, কান্না করছো কেন? তোমার শাশুড়ি ঠিক চলে আসবে। তুমি একদম ভেবো না। একদম ভেবো না তুমি।" তারপর দেখা যাবে কৌশিকীকে ফোন করে শ্রীমতী সেন। ফোন করে কাঁদতে, কাঁদতে বলতে থাকে, "আচ্ছা কৌশিকী, ওখানে ভাত কাপড় অনুষ্ঠান হয়ে গেছে?" তখন কৌশিকী বলে, "হ্যাঁ, এই তো মাত্র হলো।" তখন শ্রীমতী বলতে থাকে, "আসলে আমি কত অভাগা একজন মা। আমি আমার ছেলের ভাত কাপড়ের সময় থাকতে পারলাম না।" তখন কৌশিকী বলে, "আপনি একদম ভাববেন না। একদম চোখে জল ফেলবেন না। সবকিছু ঠিক হয়ে যাবে। সময়ের সাথে, সাথে সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন।" তখনই এই কথা বলে ফোন রাখলেই রাজনাথ ফোন করে কৌশিকীকে। আর ফোন করে বলতে থাকে, "কৌশিকী, ওইদিকে কিন্তু কালকে আমরা কাকে এনে দাঁড় করাবো সবকিছু নিয়ে কথা বলতে হবে। দুর্গাকে কি করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কি করে সবটা ট্রান্সফার হবে সবকিছু নিয়ে কথা বলতে হবে।" তখনই কৌশিকী বলে, "কাকিমণি, তুমি একদম চিন্তা করো না। চিন্তা করো না তুমি।" তো বন্ধুরা, আজকের